দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাঙা কুঠিরে এসে গেছো যখন তাহলে এক মুঠো খেয়েই যাও। তবে রান্নাটা না চাপালে খাবেটা কিভাবে? তো এই যে ডাল কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর মুগের ডাল করছি, কিন্তু মুগের ডালটা ভালো মতন কিন্তু ধুয়ে পরিষ্কার করে ভাজা করে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আস্ত একটা বড় সাইজের কাতলা মাছের মাথা, সাথে কিন্তু রুই মাছের অর্ধেক মাথা, সেগুলো কিন্তু আমি কেটে ধুয়ে ভালো মতন মানে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কিন্তু এদিকে কড়াইতে আমি তেল বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, কারণ আজকের অনেকগুলো কিন্তু মাছের মাথা। এবার এই সমস্ত মাছের মাথাগুলোকে ভালো মতো নুন হলুদ মাখিয়ে এবার কিন্তু ভেজে নেওয়ার পালা। আর মাছের মাথাগুলো কিন্তু একটু কড়মড়ে করে ভাজবো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। ভাঙা কুঠির নামটা শুনেই অনেকে কিন্তু ভয়ে পালিয়ে যায়, তবে এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি, অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে কিন্তু আমার রান্না কম হয় না, এতটাই সুন্দর হয়, এটুকু আমি গ্যারেন্টি দিতেই পারি। তো এই যে মাছগুলো কিন্তু আমি মাছের মাথাগুলো কিন্তু ভালো মতন ভেজে নিয়েছি, তবে আমি কিন্তু তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি, তেলটা অনেকটা ছিল তাই একটু তুলে রেখেছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়েছি একটু গোটা জিরে। সমস্ত মশলা কিন্তু ভালো মতন একটু চটপট করে যখন উঠবে, যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু একটা কেটে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নেব, নিয়ে এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেব নুন হলুদ, সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, এইটুকুই মশলা, ব্যাস এইটুকু মশলাতেই কিন্তু দারুণ টেস্ট হয়। এবার কিন্তু সমস্ত জিনিস আমি ভালো মতন ভেজে নেব, তবে একটু তেলটা কম মনে হচ্ছিল, তো যাই হোক ওর জন্য আবারও একটু তেল দিয়ে দিলাম, যেহেতু খেতে আসবে ভাঙা কুঠিরে, তাহলে একটু রান্নাটা তো ভালো করে করতে হবে, তাই না? আচ্ছা, এখানে কিন্তু 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালের পরিমাণটা কিন্তু আমি একটু কমই দিয়েছি, কারণ কে কীরকম ঝাল খায় সেটা তো জানা নেই। এবার কিন্তু সমস্ত মশলা কিন্তু আমি ভালো মতন একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ওদিকে কিন্তু আমার মুগ ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু সেদ্ধ করে রাখা মুগ ডালটা এর মধ্যে ঢেলে খুন্তি দিয়ে ভালো মতন ঘেঁটে নিয়েছি, নিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি, কারণ এটা একটু ঘন ঘনই খেতে ভালো লাগে, আর আমাদের বাড়িতে ডাল কিন্তু সবাই ঘনই পছন্দ করে। তোমরা কে কীরকম পছন্দ করো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আচ্ছা, ফোটা পর্যন্ত কিন্তু ওয়েট আমি করিনি, কারণ মাছের মাথা দিয়ে তো সেই ফোটাতেই হবে, তাহলে শুধু শুধু কেন ওয়েট করব। এবার কিন্তু সমস্ত মাছের মাথা আমি দিয়ে খুন্তি দিয়ে বেশ মাছের মাথাগুলোকে একটু পিটিয়ে ভেঙে চুরে দিয়ে দিয়েছি। এবারে ডাল যখন ফুটে উঠেছে, তখন কিন্তু এর মধ্যে এক মুঠো মতন চিনি মেরে দিয়েছি। এই রে থুড়ি থুড়ি থুড়ি, এক মুঠো মতন চিনি নয়, মানে পরিমাণ মতন একটু চিনি দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, আর সাথে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এবার কিন্তু রেডি হয়ে গেছে ডালটা। এবার তোমরা কে কোথায় আছো সবাই কিন্তু বসে পড়ো। আমি কিন্তু ঘি দিইনি, তোমরা একটু কিন্তু গরম ভাতের মধ্যে কিন্তু ঘি দিয়ে নিয়ে বসো, আমি কিন্তু এক হাতা করে ডাল তোমাদের পাতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, খেয়ে দেখে আমায় কিন্তু বলবে কেমন